বুবু আইবা তুমি আইবা গো, সেই দিন আইসা বুবু ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। বাংলাদেশে এরকম মালিশ করিন্য হুজুর অনেক পাইবা, একটা ওয়াজে 2 ঘন্টা তে 250 গান গাইছে। আসেনি রে এরকম হুজুর? এমনি ফ্যানাওয়ালা ফহির সুবাদে ধরে বুটবুটি চলন যাইতো। আরে গজল গাইব বিকালে বলা হয় না, তুই গজল গাছ করতে তুই ফরজ রয়েছে, অপারেশন করতে হইব, ভালো করে শক্ত হয়ে যাব, কাফাকাফি করো না, অপারেশন শুরু হইব। এবার আর হুশ নাই, অপারেশন ছাড়াই আমার হুশ নাই, অপারেশনে জানি কিতা করে কি কাফাকাফি বন্ধ। আমরা এখন পরীক্ষার হলে আছি, রেডি নি রে? রেডি? এটারে আডুর উপরের জায়গাটারে উড়াত কয়, ঠিক নি রে? এ ফরই হইছে উড়াত, উড়াত যে ফর হইছে এলাকার ডাক্তার, আমরা দেশে তো ওষুধ বেসিন্দারেও ডাক্তার কয়, কয়নি রে? তো এই ওষুধ বেসিন্দার ডাক্তার আছে ফোড়া দেয় হয়তো, হ্যাঁ তে ফোড়া দেখা যে এতরা লাল, মুখটা সাদা হইয়া রয়েছে, কতখানা জাগা লইয়া ফুল্লা রয়েছে, তো এটা দেখা ডরাই নিছে। তো গরম পানি আনে, গরম পানি আনছে পরে নরম টানা দিয়া তে হোরাটার চারিগুল দিয়া শেক দিছে। শেক দেওয়ানোর পরে এবার টনটনি ব্যথা, 3 দিন ধরে ঘুমাইতে পারে না। যখন এই গরম শেকটা পাইছে একটু আরাম লাগছে, এবারে ঘুমাই রয়েছে। ভিতর বাইর বেরিয়েতে কয়, রে বাড়ির গরু গাড়ার গাছ খায় না রে, আমরা বাইসা পেয়েছে কত ডাক্তার হইয়া বইয়ের সম্পদ তো কইতাম পারতাম না, আইয়ে তো আমার হৌডে ঘুম ফাটাই নিছে। সকলে মিল্লা কয় ডাক্তার খুব বড়। এখন কতক্ষণ পরে এবার যখন এই আরামটা গেছে, তখন কি এই ভিতরে কি ব্যথা কমছে না বাড়ছে রে? এই টনটনি বাড়ছে না কমছে? এবার ফালতু টাকা ডাক্তার করে কয় ডাক্তার তো গেছে, কয় তার বাঞ্জালে লিনে গেলে এটা কোন জাতের ডাক্তার আসত দিছে, এটা তারা আরাম দিত, আমার ঘুম ফাতাই তো কইছি, ভিতরে টনটনি বাইরে দিয়ে আসে একদিন হলে বলবো গীতা বড় সাইয়া ডাক্তার ফলাফল হুন্ডা দিয়া গেছে গা 7 কি সার কথা কই কি চা সাসারতে হুন্ডা দিয়া 7 জন আছে হাসপাতালতে। ডাক্তার এদিকে উম্মা, আরে এটা লই আপনারা হলো বইয়া রইছে, এখন পটি করো বেলি জানো টানা বেশি করে তুলাও না। এবার আরে এই ফিস মরা বান্ধিয়া তীরের লগে এই ফালার লগে বান্ধা লাইছে গামছা দিয়া, 2 বেড়ারে জাতা দিয়া ধরছে। তারপরে ডাক্তারে হেবাড়ায় ফোদাইতেছে, ডাক্তারে বেড়ায় 3 সপ্তাহ কত বেড়াইতে কই নেই, আব্বাটা হাইলাম এই জীবনে তুই আমার এইরকম কারবার করতে আস, খালি সুইটটা লই না ডাক্তারি তোরে সারা শিয়াই সারাপ এই ফোদাফদি করতে আছে। ডাক্তারে কইতে আপনারা শুনলেন না, রুগিয়ে কত কথায় কইব, অপারেশন করলে এবারে আবার মাপ চাইব, সব হাঁটার লাগো না কেন? এখন ডাক্তারে গালাগালি করতে আছে, আর এই 3-4 জনে যাতায়াত দিয়ে ধরে রাখছে, ফিসমোরা বান্ধিয়া তারে ফালার লগে বান্ধা রাখছে। এর ভিতরে ডাক্তারে ফুইজ দিছে পরে এবারে হোমাগো কইয়া সিল্লান দিয়ে উঠছে, সিল্লানের ভিতরে দিয়া ডাক্তারে সারি বলতে টিপতে 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 মুখ ফাটাইয়া সেটা জুড়ে একটা টিপ দিছে পরে এবারে কইয়া উল্টে গেছে গা, দানার এবারে এবার করে লাইছে। এবার তোমরা কইবা আমার ওয়াজ শেষ, তোমরা এবার কইতে হইব ডাক্তারকে আগেরটা ভালো না পরেরটা ভালো, কে রে পরেরটাই দু ব্যথা দিল, দানা বেড়ে এবার করা নিল, কলজা বেড়ে উল্টাই নিল, এরপরে এবারে ভালো করে, কারণ রোগান্তাছে চিকিৎসা, ঠিক কিনা কম ভিতরে ফুটছে বেরোইছে। তোমার আমি বাড়িতে মালিশ করলে লাভ বুকিতা সাই কাপ কুপ দিও না, কত ধর একটা মনে পড়ছে এটা কি করে যা। ওই একটা যে পরীক্ষার হলো গেছে গিয়া সেটাতে কাঁপতে আস বইছে, কাঠের টুলো বেঞ্চ এই ফ্লোর হইলো ফাঁকা, তো ফাঁকার ভিতরে কাঠের টুল ঘষা খাইলে গড়গড়ি আওয়াজ হইনিও, কথা কইতেন না, এবার মাথা লাড়বো, কথা কইত না, বাড়িতে কই আইছে যাবি বললাম হুদা মাথা লাড়াম, কথা কইতাম না। ও আচ্ছা ঠিক আছে, ঠিক আছে ওকে ফাইন, কথা কইয়েন, হ্যাঁ হুদা মাথা লাইবেন না, হ্যাঁ তো এই ফাঁকার ভিতরে টুল, ফাঁকার ভিতরে কি তো টুলটা যখন এমনি ঘষা খায় তখন কি ফাঁকার ভিতরে আওয়াজ হয়নি রে? হেডমাস্টার স্যারে এই রুমে তো দৌড় দিয়ে আইসে, আওয়াজ হল না। আইয়া সেরা যে হেঁটে এমনি করে এমনি কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাফি না স্যার। ওমাই দেখি কাফার আওয়াজ হইনি, আমি হেরুমের তাইছি, তুমি কাফো নামা নাকি? কয় জি না স্যার কাফি না। আরে দেখি তুমি তো হনো কাঁপতে আসো, এই কথা কইছে পরে কাফা থামানের লেগিয়া সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওখান বইন্যাটাও কাফে দরুন্যাটাও কাফে। স্যার কয় এটা কি, তুমি কি শুরু করছো এখন? কই কি শুরু করছি স্যার? কয় তুমি এমনি কাঁপতে আসো? কয় স্যার কাফা তো শুরু হয়েছে না হলো। কয় কাফা শুরু হইব কোন সময়? কয় প্রশ্নটা টের পাইবেন কাফা কারে কয়।
কাফা শুরু কতক্ষণ পরে না, খালি প্রশ্নটা এত দিলে এরা দিবেন কাফা। আমার কাফা চাইতো কত বেশি আইব থাকবে। ভাইও কাফা কাফি বন্ধ তো নাকি? রেডি? পরীক্ষা শুরু ইনশাআল্লাহ। আমিন কও, জোরে কও। আল্লাহ নবী কয় 7টা কাজ। কয়টা রে? কথা কয় না কয়টা? 7টা কাজ তোমারে ধ্বংস করে দিব, গজব করে দিব। বায়ু 1 নাম্বারের কাজ, লা তুশরিক বিল্লাহ, তোমরা কখনো আল্লাহর সাথে শিরক করবা না। বলো আমিন। এই পৃথিবীতে একজন দামি মানুষ ছিল, উনি কি নবী না ওলি এটা নিয়ে কনফিউজড। ওলামায়ে কেরাম 2 ভাগ হয়ে গেছে। অধিকাংশ ওলামায়ে কেরামের মতে তিনি নবী ছিলেন না, তিনি আল্লাহর বুজুর্গ ব্যক্তি ছিলেন, বড় জ্ঞানী মানুষ ছিলেন। তার নাম হইল লোকমান। কি নাম? লোকমানের কিরকম বুদ্ধি কইলে বুঝবা। একদিন আল্লাহ লোকমানরা ডাক দিছে, লোকমান রে, ও লোকমান। কয় জি আল্লাহ। কয় আমার কাছে 2টা দামি জিনিস আছে, মানুষকে দিতে পারি। 2টা দামি জিনিস আমার আল্লাহর কাছে আছে। কয় আল্লাহ কি কি? কয় তুই কোনটা নিবি? কয় আগে আল্লাহ কই আলোর না কোনটা নিতাম। 2টা জিনিসের নাম কর। কয় একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। সুবহানাল্লাহ কয় না? 2টা দামি জিনিস, একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত, তুই কোনটা নিবি? এবার তো বুদ্ধিমান মানুষ, আমরা তো নাদানের মতো কইলাম ওই দুটা থাকতে দিয়ে আর কিছু থাকলে হেইটাও দিয়ে। আমি যদি এখন 1 কোটি টাকা লইয়া আই, হুমায়ুন ভাইরে কই, হুমায়ুন ভাই আমার গাড়িত 1 কোটি টাকা আছে, এখান থেকে আবার খেরুইলার সামনে দিয়া উদাহরণ উদাহরণ কইও তো বিপদে পড়লাম তোর আগে। উদাহরণ মনে করো আমার গাড়িটার ভিতরে আমি হুমায়ুন ভাইরে কইলাম, হুমায়ুন ভাই ও কবে ধরে আইতাম পারি না, আমার গাড়িটা 1 কোটি টাকা লই আইছি, আপনি কয়েকজন লোক ঠিক করেন, 1 কোটি টাকা আমি তারারে দেন। হুমায়ুন ভাই গিয়ে একটারে জিগাইছে, রে হুজুরে বিলে 1 কোটি টাকা আনছে, কয়েকজন লোক চাইছে, তুই আর ভিতরে একজন ওইগুনি। কয়েকজন বিচারবেন কিতে আমি আসি না, কয়েকজন বিচারবেন কিতে আমি কি সমস্যা কি? আমার ভাল লাগে না সবজি আমার দিয়ে হুজুর এখন হাতিয়া পাইব যে এটাও যেন যাইতে দিয়া যায়, নাদান কি আর গাছ ধরে। এটার নাম বাংলাদেশ। আমাদের স্বভাব হয়ে গেছে কুকুরের স্বভাব, আমাদের খাদ্য কুত্তার খাদ্য হইছে। আপনি আগামীকাল সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? কথা কইতেন না? কয়টা? 3টা খাস্তা বিস্কুট কিনা একটা কুত্তারে আলগাত নিবেন না, অন্য কুত্তা হেন রাখবেন না, একটা মাত্র। এই কুত্তাটারে আপনি 3টা খাস্তা বিস্কুট 1 হাত দূরে দূরে দিবেন। কুত্তাটা কি করে আমারে ফোনে জানাইয়েন, আর আমি কইয়া যাই, যদি না মিলে আমারে কইয়েন পরে। কুত্তাটা করবো কিতা, যখন 3টা বিস্কুট দিবেন 1 নম্বরে ফইলাটা গিয়ে কামড় দিয়া লাগবে, আরেকটাতে দেখবেন ফাওয়ে ধরে রাখবো, আরেকটা চাইয়া থাকবেন। আমরা খাচ্ছ কুত্তার খাচ্ছ তুইছে। আমরা এই 10টা হইলো এটাও আমার, 20টা হইলো এটা আমার, 50টা হইলো এটা আমার। এই খাচ্ছতের কারণে তো কোনো মতে একবার বইসে পড়ে আর নাবে না। বড় আর দল কহে না। আমি সাক্ষী, আমার লাগতো না, আমি নিজে সাক্ষী। 18 সালে আমি সহালে ঘুমের তুইটা ভোট দিতাম, যাইতাম ইসলাম ফলে ফলাফাইনে অর্ধেক রাস্তাত গেছি, পরে ফলাফাইনে আমার কই জানো জোর, আমি কই ভোটটা দিয়ে কয় কারবার শেষ করে লাইছে রাইতে। এর এই ঘটনা গেছে নি রে, কি বানাইয়া কইতাছি না, আমি নিজে সাক্ষী, আমরা সকলে সাক্ষী, ঠিক কিনা খাও। আচ্ছা ঘটনা কি হয়েছে, আল্লাহর খেলা, কঠিন খেলা দল, সারা রাজনৈতিক দল, মসজিদের ইমাম, ফির সাহেব, খুতবা, সব জায়গার মিতাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, সকলে কিটা কইল, দফা 1 দাবি 1, পদত্যাগ। সবাই কিন্তু এই কথাটাই কইছে। এর বাইরে আমি মুশতাক ফয়েজি সোশ্যাল মিডিয়ায়, ইলেকট্রনিক্স মিডিয়ায়, প্রিন্ট মিডিয়ায় আমি কোথাও এর বাইরে কোনো স্লোগান দেখি নাই। শেষে লাস্টে দিয়া যখন কোটা বিরোধী আন্দোলন তারা আর মানলো না, তখন ফলাফেন থেকে দফা 1 দফা, তখন কি কইছে, দফা 1 দাবি 1, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ, ইয়ার
দফা এক দাবি এক, ইয়ার পদত্যাগ, ইয়ার পদত্যাগ। আল্লাহ কয় তোমরা দাবি আমি মানি না, তোমরা যে দাবি করছো এই দাবি আমি মানি না। আমরা কই আল্লাহ আপনি কোনটা মানেন? আল্লাহ কয় দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। খেলা কাটবে কি আল্লাহ রে এটা, কি আল্লাহ এটা? আল্লাহ কয় ফদ থেকে হইতো না, সব বাতি হইয়া গেছে গা, ফদ থেকে সারতো না রে, পদ থেকে কারবার হবে না। দফা এক দাবি এক, দেশ ত্যাগ, দেশ ত্যাগ। পৃথিবীর ইতিহাসে সভ্য পৃথিবী যেদিন থেকে শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো যেদিন থেকে শুরু হয়েছে, আগে কিন্তু এরকম দেশ আসিল না, এরকম ইউনিয়ন আসিল না, জেলা আসিল না, উপজেলা আসিল না। আগে মানুষটি আসিল জঙ্গলের মতো, পুরা এলাকার ভিতরে জোরজার। এবার হেতারে ফিটটা লাইতো, হেতারে হতাই লইতো, হেতার জমি দখল দিয়া লাইতো, হেতার বউ লই আইতো। মানুষের কথা এটা কিতো, তুমি যে আমার ছাগল লইয়া গেছো গা, আমি নিতাম না, তুমি নিবা। আল্লাহ আমার ক্ষমতা দিছে, আমিও তো ক্ষমতা দেখায়াম। অহন যেমন জঙ্গলের ভিতরে বাঘে হরিণ খাইয়ালায়, হরিণের মায় কেউ এর কাছে বিচার দিতে পারে না, কারণ বাঘের জোর আছে, হরিণের উপরে ক্ষমতা দেখাইব। এইরকম সভ্য পৃথিবীতে বাংলাদেশটা এরকম জঙ্গলের মতো হয়ে গেছিল, ঠিক কিনা? জামাই বউ কাজা লাগছে, রাগ দইতে পারে কেন? জামাই বউ তো কত তাল লয়ে কাজা লাগে, হোতা লয়ে কাজা লাগে, বোয়া লয়ে কাজা লাগে, খাওয়া লয়ে কাজা লাগে, তরকারিত নুন হয়েছে নাকি রে কাজা লাগে। বউয়ে করে এক দল, জামাই করে আরেক দল। সরকারি দল আইয়া বউয়ের পক্ষ লইয়া বেড়ারে ফিটটা তোরজা করে হয়েছে। আসেনি রে কারবা, ঘরে ঘরে বেড়াইয়া দল ঢুকিয়া গেছিল গানে, জামাই বউয়ের ভিতরে গিয়া দল ঢুকিয়া গেছে গা। বেডির পক্ষ লইয়া ফলাফে না ইয়া বেড়ার করে নিয়েছে। হাতে কয় কি তারে তোর আমরা এমনি ফিরে আমরা জামাই বউয়ের ভিতরে কথা কয়, তোমার ভাবি বউ কোন দল করে খেয়াল করবে না? এটা সরকারি দল নয়, সরকারি দলের লোকের উপরে তুমি নির্যাতন করবো, তোমার ছেলে কি কি একটা তামাশা। মনে হয় যেন তার বাপের বাড়ি আর আমরা মামুর বাড়ি বেড়াইছি, ঠিক কিনা কর? যেদিন গেছে একেবারেই গেছে, মানে রাখবা বাধা আসবে তো লড়াই হবে, ঠিক কিনা কর? অনেক করছো তোমরা, অনেক বেজ্জতি করছো, কত আলেমকে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো বেজ্জতি করে, মাইকগুলো সামনে থেকে কেড়ে নিয়েছো, মসজিদের ইমামের চাকরি খেয়ে ফেলেছো তোমরা। ওই মসজিদ ইমাম নাকি কোরআনের কথা কয়, আলেম কোরআনের কথা বললে মঞ্চ থেকে নামিয়ে দিয়েছো ধাক্কা দিয়া, কত বেজ্জতি করেছো। ইমাম সাহেব জমা পড়াই গেছে, এবারে ফরের জমা তাইব, বিশুদ্ধবারে ফোন গেছে, আপনার চাকরি নাই। এবারে 5টা 6টা লইয়া বেডিরারে লইয়া কই যায়, কই যাইব টেহা? বেড়ায় এই মনে করছে কদিন পরে বেতন দিব, বেতন দিলে খরাহি কিনবো, তার স্কুলের বেতন জমা রয়েছে, বেড়ির শাড়িটা চিরা গেছে গা, অহন যে চাকরি নাই বেতন পাইব কো? বেড়া একটা আহা কই একটা চিল্লান দিছিল, এই আহাটা এত সহ্য হয়েছে আমার, ঠিক কি না? এই আহারায় আল্লাহ কবুল করে লাইছে। লা হিসাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। ডাক্তার দিতে দেরি, কবুল হতে দেরি নাই, ঠিক কিনা কও? এই আহারা ওলামায়ে কেরাম কই আর দিছো টের পাইছো না? আল ওলামা ওয়ারাসাতুল আম্বিয়া, ওলামায়ে কেরাম হলো নবীর ওয়ারিস। আলেমের গাওয়া আদাওন আর নবীর গাওয়া আদাওন এক কথা। কইয়ার দিছো তুমি? মস্কারা কি সব জায়গা? এমনি মজা মারো, এটা হলো এক জিনিস। হুজুরের লোকে যখন তোমার খাতির, তুমি হুজুরের কত কথা কইবে, এটা হুজুরেও ধরে না, সমাজের তারাও ধরে না। আর নইলে যেই মস্কারা তোমরা হুজুরে লইয়া করো, এদিকে আমরা কেন আইয়া না মনে করছো? হুজুর একটা যাইতেছে একটু জুড়ে জুড়ে, হুজুর যা দাওয়াত কয় না, হুজুরে জুড়ে আটলোকের এডো দোষ, হুজুরে আসতে আনে, হুজুর খাইয়াইছেন না গিয়া খাইবেন। দেখলে হুজুরকে মজা মারে, হুজুরের শরীরটা গুজুর মোটা, এতে দেখলে হুজুরে দেখলে হুজুর দরজা দিয়া ঢুকেননি, হুজুরে দরজা দিয়া ঢুকবো না, উফরিদের টিন খুললে দুপুরে পড়বো, তোর সমস্যা কি? তা তো তুই যে হুজুর এমনি মস্কার আমার, তুই তো হগিন্ডি বেড়িরে ভিক্ষা যাচ্ছা, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি তুই, ঠিক কিনা কা? তুই জীবনে হগিন্ডি বেড়িরে ভিক্ষা দিস, তাই ইতিহাস নাই, তুই হুজুরের দাওয়াতের খবর লস কীর্তি, তোর চিনে না মানছে। নাউজুবিল্লাহ কা জোরে বলো নাউজুবিল্লাহ। মুসলমান তারে বসাইলাও, হ্যাঁ বসাইলাও তারে, একখানাতে আডে কেমনে ওমা, এটা কি তার লগে যে লোক নাই কেউ?
এখন কইলাম যে উঠবো তার বিচার নাই, যেহেতু উঠতে যাবো তার আর বিচার হইব। তোমরা থাকতে উঠে তোমরা যাতাতে হতাইয়া না লইবা, দাফরা দুফরা আলগা করে লইবা তারে, পরে যাওয়া অর্ডার হইব, চিকিৎসা হইব, এটা ইঞ্জিনিয়ার সব দিব টেহা। ওটা ওটি বন্ধ, আমিন বলো। সাইডা দেওয়ার দরকার না, আর সামান্য একটু আমিন কন, জোরে কন, তাইলে সেরে। ওই যে লোকমান হিকিমের কথা কইতাম, কথা মনে আছে নি? বুদ্ধিকে কম না বেশি? লোকমান রে একদিন আল্লাহ ডাক দেয়া কয়, লোকমান রে, ও লোকমান, আমার কাছে দুইটা জিনিস আছে দামি। কয় কি কি? কয় তুই কোনটা নিবি? আল্লাহ দুটার নাম কর। একটার নাম নবুয়ত আর একটার নাম হিকমত। আমি হয় তোরে নবী বানাইতে পারি অথবা তোরে বুদ্ধিমান বানাইতে পারি, তুই কি নবী হইবি না বুদ্ধিমান হইবি? লোকমান কয় বুঝা কন লাগবো, যারা বুদ্ধিমান মানুষ তারা বড়বড়াইয়া কয় না, তারা চিন্তা করে কথা কয়, বুঝা কন লাগবো। লোকমান হাকিম বুঝা শূন্য কয়, আল্লাহ আপনি যে জিজ্ঞাসলেন নবুয়ত নেম না হিকমত নেম, অনেক চিন্তা করে দেখলাম নবুয়ত নিয়ে পারতাম না, এটা কঠিন দায়িত্ব, এটার একটা জবাবদিহিতা আছে। উম্মত যদি গোনা করে নবীরে বিলে কেয়ামতের ময়দানও ধরবো। উম্মত যদি আপনারে ছাড়া কেউ ওরে সাজদা দেয় নবীরে বিলে ওই কেয়ামতের ময়দানে আল্লাহ ধরবো। আমার ডর করে, আমি এতটা দায়িত্ব নিতাম পারতাম না। দিল অল্প কুতুর বুদ্ধি দিয়া দিয়েন, হিকমত দিয়া দিয়েন। আল্লাহ কয় যা দিলাম। লোকমান কয় ফাইলাম। সাধারণ মানুষ কয় এখন থেকে লোকমান শুধু লোকমান না, এখন থেকে লোকমান হাকিম। বুদ্ধিমান লোকমান, বুদ্ধিমান লোকমান, এখন থেকে লোকমান হাকিম, বুদ্ধিমান লোকমান। এত বুদ্ধি আল্লাহ লোকমান রে দিছে, কথাটা কি কইলিতা? এই লোকমানের কথাটি দিয়া আল্লাহর এত পছন্দ হয়েছে, আল্লাহ লোকমানের কথাটি রে কোট কইরা কোরআন শরীফে আস্তে একটা সূরা নাজিল করে দিছে। সুবহানাল্লাহ। তো এই লোকমান তার ফুতেরে ডাক দিছে, খেয়াল করো, নিজের ফুতেরে ডাক দিছে, ইয়া বুনাইয়া, কলজার টুকরা, আমার আদরের ময়না, আমার টুনটুনি, আমার টিয়া, আমার কলজারা, আয়রে আয় কইরে তুই। ডাক দিছে ইয়া বুনাইয়া, ও আমার আদরের সন্তান। ফুতে চিল্লান দিয়া কই জিয়াব্বা ডাকাডাকি করেন কেন? কয় লা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে কখনো শরিক করবি না। ইন্না শিরকা লাযুলমুন আযীম, সব গুনাহ এক গুনাহ না রে, শিরক সাংঘাতিক গুনাহ। পুত্রে আর যায় করস, তুই কিন্তু আল্লাহর সাথে কাউরে অংশ দিবি না, শিরক করবি না, সাজদা দিবি আমার আল্লাহরে। এই কপাল বানিয়েছেন আল্লাহ, সাজদা দিবি শুধু আল্লাহরে। এই আল্লাহ ছাড়াই কপাল আর কাউকে সাজদা দিতে জানে না, জানে না, পারে না, ঠিক কিনা? আরো সহজ করে কই, হ্যাঁ, এই আপনারা কয় ভাই? আপনার ছেলের নাম বল? আরিফুল ইসলাম। আপনার নাম কি? সিরাজ ভাই। আপনার ভাইয়ের নাম কোন? সিরাজ ভাই আর আব্দুল মতিন, তারা দুই ভাই। এবারার ফুতের নাম হইল আরিফ। এবারার ভাইয়ের লইয়া বশিকপুর বাজারও বইয়া বইয়া চা খাইতে আছে, গাইয়ের দুধের চা। এই কুদ্দুসের দোকানের চাটা ভালো। এই কথা কইয়া তারা দুনো ভাইয়ে রাইতে গেছে চা খাইতো। কেড়ায় কেড়ায় সিরাজ ভাইয়ে, হ্যাঁ, মতিন ভাইয়ে, সিরাজ ভাইয়ে মতিন ভাইয়ে বইয়া বইয়া চা খায়। সিরাজ ভাইয়ের ফুতে আরিফে তে চিটাগাং ইউনিভার্সিটিত পড়ে, তে জামও পড়ছি রাইতের সময়। আইয়া সেগা বশিকপুর বাজারে ঢুকছে, তেও জানে এই দোকানের চাটা মজা। তে মনে করলো শীতের ভিতরে রিক্সা দিয়াইছি, ওদের চা খাইয়ার পরে যাই। এই কথা মনে কইরা আমরা আরিফে দোহানো গিয়া বইছে, গিয়া দেখে তার আব্বায়ও বইয়া রইছে, তার চাচায়ও বইয়া রইছে, মতিন সাবও আছে, সিরাজ সাবও আছে। আরিফে ঢুকিয়া, আরিফে ফুটকি মতিন সাবের না সিরাজ সাবের? কথা না, কার ফুট? সিরাজ সাহেবের দিকে না চাইয়া তে মতিন ভাইয়ের দিকে চাইছে। চাইয়া সেরা কয় আসসালামু আলাইকুম, আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? কথা না, সিরাজ সাহেবরে না মতিন সাহেবরে? ফুট কি মতিন সাহেবের না সিরাজ সাহেবের? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবের ফাও ধরে সালাম করে। এত্রি মানুষ দোহানদার ভিতরে হগলের সামনে তে মতিন সাহেব কয় আব্বা কেমন আছেন? সিরাজ সাহেবের ফুতে মতিন সাহেবরে যখন আব্বারাই খেলাইছে, দোহানের ভিতরে এত্রি মানুষ হগলে আইস দিয়ে উঠছে। কি হো সিরাজ? কারবার কি সিরাজ? সিরাজ সাহেবে কি ইজ্জত হইছে না শরম পাইছে?
আবার শরীরটা কাপ দিয়ে উঠছে, চেহারাটা সালি মাটি হয়ে গেছে গা। আবার মনে মনে দোয়া করতে আছে, মাটিটা ফাড়ে না খা, আমি ডুহি না খা। তারে এত লেখাপড়া করাইলাম, আরিফ পাড়া কিতা করলো রে, তেদি আমারে জব কইরা লাইলো। আবার আস্তে কইরা বাড়িয়া ঘর গেছে, কপালও ঘাম জমা রইছে, গাল বাইয়া বাইয়া ফানি পড়তে আছে। বাবিয়া ডাক দিয়া জিগায় কিতাব কি প্রেশার বাড়ানি? কয় কি আর প্রেশার মেশার, আমি কি আসিনি, আমি মরি না গেলে। ভাবিয়ে কয় কিতা হয়েছে, কইতেন পারেন না কথা, আপনি যেমনি হাই প্রেশার চেতাচেতি করেন কিতে। হ্যাঁ তোর যে ভাই সরিষার তেল, সরিষার তেল পানি দিয়ে এবার মাথার ঠ্যাংনাইতে আছে, এবার ঠান্ডা, মাথাটা যেন ঠান্ডা হয়। সিরাজ ভাইয়ে কইতে আছে, পানি দিতে পারবা, এই আগুন নিবাইতা পারতা না, জলে ছেড়ে লেগেছে, কল যায় আগুন লেগে। ঠিক নি রে? সিরাজ ভাইয়া গাল ভাইয়া ভাইয়া পানি পড়তে আছে। ভাবিও কই দেখিতা, আপনি কি তো ওইসব করতেন, আপনি ছোট মানুষের মতো বইয়ে বইয়ে কান্দেন কিতে? না আরে আর কি তার না আরিফ পাড়া তো দিশিটা কাংতে আইসে কুদ্দুসের দহনতে মতিন নাটারে আপারে কিয়া আমার এই বেজ্জুতি করো, এর লেগানি তারে জন্ম দিসলা, এর লেগানি তারে তুমি ফেরো ধরছিলা, এই কামতে করছে আইক না ঘর না। এই কথাকে এই ভিডিও রাগ হইয়া রয়েছে। ভাই সাহেব, ও ভাই সাহেব, সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ তোমারে আকাশ দিল খুঁটি ছাড়া, জমিন দিল সমতল করে, কলো বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস, যে আল্লাহ তোমারে সব দিল। সিরাজ ভাইয়ের ফুতে মতিন ভাইয়ের আব্বা ডাকলে সিরাজ ভাইয়ের যদি এমন লাগে রে, তুমি যখন তোমার আল্লাহরে ফালাইয়া মাজারও গিয়া সাজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? আল্লাহ কইতে করলো কি তারে, তে কি করলো? ফেরেশতারা যে কইছিল, আমি যে কইছিলাম ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি একটা কওম, আমি একটা সম্প্রদায় মানুষ বানাইতাম চাই। ফেরেশতারা যে কইছিল বানাইয়েন না, অসভ্যর দলে যে হেই কামড়ে কইরা বইল, এটা আমার মতো আল্লাহ পাইয়া মাজারও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও গিয়া সেজদা দেয়, ফিরার ফাও সুমায়, বুইরাঙ্গুল শোয়, তে গুসলের পানি খায়। এই বর্বরার দলে কিতা করলো রে, আহারে আমার তো শেষ কইরা দিল রে। ফেরেশতারা যদি অহন জিগায় বানাইতেন যে না করছিলাম, কথা তো শুনলেন না। এখন তাকাইয়া দেখেন মানুষটি কি করতে আছে, আল্লাহর শরময় তোমারে আমারে আল্লাহ শরম পাওয়ার জন্য বানায় নাই, ঠিক কিনা? আল্লাহরে শরম দিবে কথা, আল্লাহরে শরম দিবেন, খুব সাবধান। আল্লাহর ইজ্জত বাড়াই দেওয়া আমাদের দায়িত্ব, আল্লাহর শরম দেওয়া আমাদের দায়িত্ব না। তারপরে 2 নম্বরে কথা কি কইলে তা সব ডিজাইনের যে শেষ করে যাইতাম ফারাম লিখিব। 2 নম্বরে হলো জাদুকর। আমাদের দেশে কেউ লোকে কেউ না ফাললে গিয়া সেটা জাদুটনা করে, কবিরাজের বাইক যায় গিয়া সেটা কচু ফাতা বান দেয়, এই মাছের শিং মাছের গলার মধ্যে তাবিজ বেঁধা দিলে ছাইরা দেয়, কত তান যে করে। আমরা দেশ এটা সম্পূর্ণ কবিরা গোনা, এটা কুফুরি, এটা কবিরা গোনা, এটা বিশ্বাস করলে ইমান থাকবে না। জাদু টোনা এইসব করবা না, আত গনানি টনানি এইসবে করাইবা না। আমরা এত আহল হেতার কাছে গিয়ে হাত ফাইতা দিয়া রাখছে, কয় সানছেন আমার হাতের কি নমুনা, হাতে গন্যা টন্যা কইতেছে 4টা ফাড়া, 4টা সাংঘাতিক ফারাস। প্রথমটা যেমন তেমন, দ্বিতীয়টা তার উঠতে আইতেন পারতেন না। তো কয় কিতা করণ লাগবো, কয় একটা তাবিজ দিলে 2500 টাকা ফাড়া রাখতে হয়, তো কাটাইয়া আমি চেষ্টা করা ফাড়েন নিজে নাকি ফাড়া রকের সাংঘাতিক দেখা যাইতে আছে। তো যে তার ফাড়া হাতে কই কত সিলাই দেওয়ান যেত না ফাড়াটা কারে বাবু, এটা এমন রোয়া ইয়া ফাড়াই গেছে, কিন্তু সিলাই যেত না। নাউজিবিল্লাহ কইতেন না আব্বা, এটি বুঝি কারবার, এটি মুসলমানের ফুতাইতে এটি বানায়নি। এটি ভালো দেবেন কে, খারাপ দেবেন কে, এই বিশ্বাস রাখাইতেই তো ঈমান। ও মুসলমান,
আর বেশি অজ্ঞান যাইতো না রে। 3 নম্বরে আল্লাহ কয় অন্যায় ভাবে কাউকে হত্যা করা। অন্যায় ভাবে কাউকে হত্যা করা, নবীজি কয় এটাতে যেমন বাচ্চা থাকতো তোমারে গজব কইরা দিব। আমার দেশে অন্যায় ভাবে হত্যা আছে নাকি না? রাজনৈতিক ভাবে তুমি যখন কোনোভাবেই আর পারো না, মিথ্যা ট্রাইব্যুনাল বানাইয়া, মিথ্যা সাক্ষী সাজাইয়া আমার ইসলামী আন্দোলনের নেতাদেরকে তোমরা নির্যাতন করে শেষ হও নাই, ক্ষান্ত হও নাই, সর্বোচ্চ শাস্তি ফাঁসির মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করেছো, ঠিক কিনা বলো? আজকে আবার নতুন করে রায় আসতেছে। এই মানুষগুলো নির্দোষ ছিল, একটা একটা করে রায় আসতেছে। এখন আর রায় দিয়া কি করবা? যে যাবার সে তো হারিয়ে গেছে, সে জান্নাতে পাখির মতো উঠতেছে। সুবহানাল্লাহ বলবেন না? কি করলা? অন্যায়ভাবে হত্যা, এই অন্যায়ভাবে হত্যা। তোমরা যদি পারতাই, মানুষগুলো যদি দোষী হতো, তোমরা আল্লামা সাইদির মতো মানুষের নামে কথা তুলেছ, উনি নাকি নারী ধর্ষণ করেছে, ওনার নামে অপবাদ উঠিয়েছ, উনি নাকি মানুষের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে, সম্পদ লুণ্ঠন করেছে, রাষ্ট্রীয় সম্পদ তছরূপ করেছে, দেশ বিরোধী কাজের সাথে জড়িত ছিল। যারা দেশের অতন্ত্র প্রহরী, যারা রাত জেগে জেগে দেশ পাহারা দেয়, রাত জেগে জেগে যারা আল্লাহর দরবারে কেঁদে কেঁদে দেশ পাহারা দেয়, তাদের নামে দেশ বিরোধীর তকমা লাগিয়েছ। মনে রাখবা, মনে রাখবা, এর যাজা এই দুনিয়াতে তোমরাও ভোগ করা লাগবে, ঠিক কিনা বল? অন্যায়ের একটা সীমা আছে, অন্যায়ের একটা সীমা থাকা দরকার, অন্যায়ের একটা সীমা থাকা দরকার। এইভাবে শেষ করে দিয়ে কত মানুষকে তোমরা গুম করেছো, কত মানুষকে তোমরা হত্যা করেছো। ঈদের দিন সকালবেলা ছোট বাচ্চাটা রঙিন জামা পরে ঈদগাহে যায় না, মা ডাক দিয়া বলে যাও চাচ্চুর সাথে ঈদগাতে চলে যাও। বাচ্চাটা বায়না ধরেছে, বাবা আসলে তারপরে যাবে। ছোট বাচ্চা সে তো গুম কারে কয় বুঝে না, যে তো ফাঁসি কারে কয় বুঝে না। তার বাবা ইসলামের পক্ষে থাকার কারণে, তার বাবা যে নিখোঁজ তার মায়ে জানে, সে তো বুঝে না অপরাধটা কি। ওয়ামা নাকামু মিনহুম ইল্লা আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। একটাই অপরাধ, ওই মহাপরাক্রমশালী এক আল্লাহর উপরে মানুষগুলো ঈমান এনেছে, ঠিক কিনা? ছোট বাচ্চাকে রঙিন জামা পরিয়েছে মা। ঈদের দিন সকালবেলা মহিলাটা বারবার আঁচলে মুখ ঢাকে, আঁচল দিয়ে চোখের পানি মুছে নেয়। ছোট বাচ্চারে বুঝতে দেয় না তার বাবা গুম হয়ে গেছে, ছোট বাচ্চাকে বুঝতে দেয় নাই তার বাবা ফাঁসি কাস্টে ঝুলে গেছে। বাচ্চারা কান্দে, আম্মা ও আম্মা ঈদগাহে যাব। কয় চাচ্চুর সাথে যাও। কয় না আম্মা, বাবা না আসলে আমি যাব না, বাবা আসবে তো যাব। বাচ্চাটা জানে না তার বাবা দুনিয়া থেকে তার বিদায় করে দেওয়া হয়েছে, ঠিক কিনা? কি অন্যায় ছিল! এই ছোট বাচ্চাটার অপরাধটা কি? কেন সে বাবার আদর থেকে বঞ্চিত? করছো কি তোমরা? কি করছো? কয় কি দোষ? আমরা দোষ বিলে বিচাইরা পায় না। কি দোষ বিচাইরা পায় না? মানুষের আহারায় দোষ সহ্য করতে পারত না, কি দোষ খুঁজে পাও না? কত নিরপরাধ মানুষকে তোমরা হত্যা করেছো, কত মানুষের উপর অত্যাচার করেছো। আমি গেছিলাম সাতক্ষীরা মাহফিলে যাওয়ার পরে আমি দেখলাম, আমি মনে করছি নতুন করে বোধহয় আবার বাড়ি করব, বিল্ডিংগুলো সব মাটির সাথে মিশানো। আমি বললাম একা কি নতুন বাড়ি হবে? বিল্ডিংগুলো কই? বোলডোজার দিয়া ওই মানুষগুলার বাড়িগুলো মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। তুমি কল্পনা করতে পারো কি তামাশা? বন্ধুরা আমার, ভাইরা আমার, এই দুনিয়ায় সবাই থাকবা না রে ভাই। আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন আর না আসি, কোনোদিন যদি আর না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম মুসলমান। 33 বছর মুশতাক ফয়েজি মাহফিল করে। আমার বন্ধু বর হুমায়ুন কবির আমার এখানে প্রথমে এলাকায় নিয়ে এসেছে। মুসলমান শুনো, আজকে
সারা বাংলাদেশ নয়, দেশের বাইরেও আল্লাহ নেয়। শুধু একটা কথা শুনে রাখো, 33 বছর মুশতাক ফৈজি মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে বশিকপুরের মাহফিলে কদম দিয়া মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। অঝরে বৃষ্টি ছিল আজকে কচুয়া এই বড়ুরায়। আমি মাহফিল করতে গিয়ে আমি থমকে গিয়েছিলাম, মাহফিল করা যাবে কি যাবে না। আমি কনফিউজ ছিলাম, বশিকপুরের মাহফিল হবে কি হবে না। বৃষ্টি থামিয়ে অনুকূল আবহাওয়া আল্লাহ দিয়ে দিলেন, কবুলের জন্য আর কি কোনো লক্ষণের দরকার আছে? সুবহানাল্লাহ বলবেন না? আমার বিনয়ের সাথে মিনতি, অনেকে লড়াচড়া করতে আসেন, ওই হাতে খেরুইছে যাতা দিয়া তারে বোয়া, তারে হ্যাঁ তারে তারে হ্যাঁ, বসো লক্ষ্মী শোনা, বসো ময়না বসো, তারে বয়লাও না, বয়লাও, হ্যাঁ বয়লাও। এই যে জ্যাকেটের লোকে কানটুফি তারে বোয়াচ্ছা, বসো, হ্যাঁ হ্যাঁ এমনে না হেমনে সাফা দিয়া বসো। এই মাশাআল্লাহ সুন্দর হয়েছে না, বড় ভদ্র ছেলে, কইসি পরে বুঝছে, একটু টাইম লাগাইছে আর কি। সবাই মিলে এখন আমরা একটা কথা আমার আছে, এই যে যেহেতু মাহফিলটা কবুল, এই মাহফিলটার দোয়াটা কবুল নিও, আমার কথা কথা দোয়াটা কবুল নি। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না কার আম্মা নাই। এই মাদ্রাসা হাফিজিয়া ফুরকানিয়া মাদ্রাসা, কেন্দ্রীয় জামে মসজিদ সংলগ্ন এই ময়দান, আমার ইঞ্জিনিয়ার ভাই সভাপতি, সবাই মিলে আজকে মায়ের জন্য দোয়া করব, বাবার জন্য দোয়া করব। দোয়া না করে একজনও নড়ব না সরব না। হুজুর আসেন, হ্যাঁ উনি এমনি যাইতো না, এমনি জাগালাই না বয়, উনি বাইতো এই রুমও কতক্ষণ ঘুমায়, সেই রুমও কতক্ষণ ঘুমায়, এটা ওনার অভ্যাস, অভ্যাস, অসুবিধা হয় না, ওইটা দুম বন্ধ হইয়াই সারছে। এর দূরে লাইলেন, আবার বেশি লাইলেন না, লাড়তে লাড়তে নি বেড়ার বাইরে ফুটে জিজ্ঞান চাইয়েন আপনি। হ্যাঁ আমিন বলো, জোরে বলো। এই প্যান্ডেলটার ভিতরে যারা আব্বা নাই, এই প্যান্ডেলটার ভিতরে যারা আম্মা নাই, সামান্য কয়েকটা মিনিট সময় এক নম্বরে একটা লোক লাভ দিয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দেন এই এতিমখানা মাদ্রাসা সুন্দর করে চলতেছে, আরো সুন্দর করে চলুক, মন থেকে দোয়া করি। এক নম্বরে একটা লোক দাঁড়াইবা, আব্বার কবর যেন জান্নাত হয়ে যায়, আম্মার কবর যেন জান্নাত হয়ে যায়। হুজুর এই আশায় আমি এই মাদ্রাসার জন্য, হেফজখানার জন্য, কোরআনের মাদ্রাসার জন্য আমি দিয়ে দেব 10,000 টাকা। একটা লোক দাঁড়ান, দেরি করবো না, উঠেন না, কেউ আইটেন না, মনে কষ্ট দিয়েন না আমার। সবাই মিলে আমরা দোয়া করব, পারলে দিবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই। এক নম্বরে 10,000 টাকা দেবেন। কে আছেন একজন দাঁড়ান? হ্যাঁ কারেরা হাজু ভাই এটা করবে 10,000 টাকা দিবেন। আচ্ছা, মোহাম্মদ তাজুল ইসলাম। আয় ছেলে আয়, আয় বাবা, বিরক্ত করো না, একটু বসো বাবা। এই রেওয়াজটা কেউ চালু করেন না, দোয়ার আগে একটা লোকও দয়া করে উঠবেন না, এটা আমার অনুরোধ। আপনারা আমাকে ভালোবাসেন, আমি আপনাদেরকে ভালোবাসি, ভালোবাসার বন্ধনটা যেন নষ্ট না হয়। কয়েক মিনিট সময়, আমি লম্বা সময় নেব না, লম্বা সময় নেব না, দয়া করে একজন উঠতেন না, একজনের দেখা দেখি আরেকজন উঠতে যায়। কি নাম না? তাজুল ইসলাম ভাই এক নাম্বার, তাজু ভাই উনি দিলেন 10। এই যে ভাই কথাটা কারে কইলাম আমি, এই যে 3টা লোক আপনারা উঠলেন, পারলে দিবেন, না পারলে না, কোনো জোরাজুরি আছে? এক নম্বরে তাজুল ইসলাম ভাই উনি দিলেন 10,000। 2 নম্বরে কাজী রুহুল আমিন 2 নম্বরে দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। 3 নম্বর একটা লোক মোহাম্মদ ইসমাইল ভাই 3 নম্বরে দিল 10,000। 4 নম্বর কে আছো রে ভাই, 10,000 টাকা। ভাই
ওইও গোলাপি রঙ এটা করেন না, এটা বালানা লক্ষণ বালানা, আপনি কোনো ফাঁসি হইতো না হেন বন সিফা দিয়া বন তো গেরিলা ট্রেনিং দিয়ে আগাইতে আছে যখন সারেত করে লুঙ্গিটা ছিঁড়া যাবো বাড়ি গিয়ে উষ্টা খাইয়া তখন না তার ভাই বাকি যাইতে আছে। একটু ধৈর্য ধরে বসো, আমি তো বললাম কয়েক মিনিট সময় দাও, পেশাব ধরলেও তো আধা ঘন্টা রাখুন যাও। 3 নাম্বার হয়ে গেছে, 4 নাম্বারে কে আছেন? 10,000। 4 নাম্বার নাই, 4 নাম্বারে 10,000 টাকা দেবেন না নাই। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আমি জানি না রে কার আব্বা নাই, আমি জানি না রে কার আম্মা দুনিয়ায় নাই। মায়ের নামে বাবার নামে মাত্র 10,000 টাকা চাইছি, 3 নাম্বারে 10,000 হইল, 4 নাম্বার একটা লোক আমার দরকার 10,000 টাকা। এখন পারেন না, আপনি পরে দিয়ে সুবিধা মতো দিয়ে, যখন পারেন তখন দিয়ে, কোনো সাফাসাফি নাই। 4 নাম্বারে আসেননি একজন 10,000। আল্লাহ আল্লাহ আল্লাহ, 4 নাম্বারে একটা লোক আমার লাগে, আল্লাহ আমি কয়ে লিছি। হ্যাঁ না, এই 10 লাগতো, আমি 10 দিলে লাগতো না, না লাগতো না, আছে 20,000 কি না কাউসার মোহাম্মদ কাউসার, মোহাম্মদ কাউসারে কাউসারে মোহাম্মদ কাউসারে আমার কলজার টুকরা মার হাবা কানারে আমার কাউসারে 10,000 টাকা দিত চাইছিল, কেউ মানে না, কেউ মানে না। তখন কিতা করব, এলাকা কাউসারে 20,000 টাকা দিয়া দিব, বলো মার হাবা। কাউসারে কান্দো কি উত্তা, 20,000 টাকা দিবে, কান্দাকাটি করে কিনতে হয় না, কাঁদছ? আচ্ছা কাঁদছে না, খুশি হয়েছে, মার হাবা জোরে কয় না মার হাবা। আমরা কাউসারে দিয়া লাইছে 20,000, হয়ে গেল 50,000। আর আসনি কেউ 10,000 আছে? আর কেউ আছে? হ্যাঁ, দেরি করেন না। কি নাম? মোহাম্মদ শফিকুল ইসলাম। আব্বা আম্মার নামে 10,000, হয়ে গেল 60,000। আর কেউ আসো নাকি? 10,000, 20,000, 5,000। 5,000 আছেন? যেহেতু 10,000 পারবো না, আমি 5,000 টাকা দিয়ে দেবো, প্রাণ ভরে দেওয়া হয়ে যাবে। হ্যাঁ, মফিজুল ইসলাম নগদ দিয়া লাইছে 5,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমত আর বরকত বাড়াইয়া দাও, কনামি। আর কে আছে? 10,000, 5,000। হ্যাঁ, দেরি করেন না, লোকজন অনেক দূর থেকে আসছে, শীতকালে রাত, আর যদি আইতে পারছে এটাই তো বেশি। হ্যাঁ, আল আল খেদমা ফাউন্ডেশন, ওনারা দেবেন 30,000। সবাই বলো মার হাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। আল খেদমা ফাউন্ডেশন ওরা দিল 30,000। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো। সালে মুসা তার আব্বার নামে দিল 10। মার হাবা কায় না? সালে মুসা দিল 10,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। নড়াচড়া করে বসেন, যারা টেহা দেওয়ানের দিব, আমরা আমিন আমিনে না কইবেন, আমিন কোন জোরে কন। আক্তার হোসেন 5,000, নাসির সারে 5,000, নাসির স্যার 5,000, আক্তার হোসেন 5,000, দুইজনে মিল্লা 10,000। মার হাবা কয় না? কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগার রহমত। মোহাম্মদ আব্দুল কায়ুম 5,000। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া
সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। যে যা দিবেন দেরি করেন না, শীতকাল রাত মানুষ কষ্ট হইতেছে, এটি কোনো সভ্য শিবপুরের মানুষ না, অনেক দূরত্বে মানুষ আইছে, আমরা আবার যাওয়ান লাগবো সবাই মিল্লা। আমি এই কয়েক মিনিটের ভিতরে শেষ করে দিতেছি। ইমামে 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। 5,000 আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত আর মনির মোহাম্মদ মনির 5,000। হ্যাঁ, মোহাম্মদ মনির হোসেন কো, মনির হোসেন কো? হ্যাঁ, মনির হোসেন 5। আহা, মাহফিলটার ক্ষতি করতেছো কেন? মাদ্রাসাত করা টেহা উঠতেছে, তুমি ষড়যন্ত্র করতেছো হ্যাঁ বই বইয়া। আব্দুল কাদের 5,000। আব্দুল কাদের 5,000, মনির হোসেন 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও কোন আমিন। আর আছেন কেউ? সাবেক এমপি রেদওয়ান আহমেদ সাহেব, উনি দিলেন 5,000 কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। সবাই কোন আমিন। আহ বাবা, এতবার কোয়া লাগে, ভাল লাগে এটা বলতে এতবার। হ্যাঁ, একটু বসলে কি হয়, 10টা মিনিট। এই হুমান 10,000 লেতো, কাইয়ুম 5,000, ওই সাবেক এমপি ওই দিব। কাইয়ুমে 5,000 আর সাবেক এমপি রেদওয়ান সাহেব 5,000 মিলাইয়া 10,000 কাইয়ুমার নামে লেখা রাখেন, কাইয়ুমে মিল করে দিয়ে দিব। মারহাবা কন। সবাই কোন আমিন। সবাই এখন আমরা তওবা করব, সবাই নামাজের মতো করে বসেন। এই যারা দাঁড়িয়ে আছেন, এতক্ষণ আমি বসতে বলি নাই, আমাদের গোনাগুলো আমরা মাফ করাই ফেলবো ইনশাআল্লাহ। সবাই একটু নামাজের মতো করে বসেন। ভাই শেষ তো, কালেকশন শেষ, এখন তওবা করে যান। সবাই বসেন, সবাই বসেন মহব্বতের সাথে, আমরা সবাই মিলে মাফ চাই। জি, কত কি নাম? মনির হোসেন হালালি, ওনার আম্মাও সুস্থ। আমার ভাই উনি দিলেন 2,000। মায়ের শিফায়ে কামেলা নসিব করে দাও কোন আমিন। ফজর আলী 5,000 কবুল করো, মঞ্জুর করো। একজন কিছুর টাকা দিল, নাম বলতে চায় না, দরকার নাই। সবাই মিলে চলো তওবা করি, সবাই পড়ে না আমিন। সবাই নামাজের মতো করে বসেন। এই হ্যাঁ, নুরুল ইসলাম কত? মাস্টার নাইমুল ইসলাম কত? নইমুল ইসলাম, হ্যাঁ কত? 5,000। মাস্টার নইমুল ইসলাম উনি দেবেন 5,000। চলেন আমরা সবাই তওবা করি, সবাই আমার সাথে পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এখন আর উঠতেন না, এই এখন আর উঠতেন না। এখন উঠেন কি করতে? আপনি মাসুম, আপনার গোনা নাই, তো তওবা করেন, উঠেন কিতে। আমরা যাদের গোনা আছে তওবা করার দরকার আছে নাকি নাই? সবাই মিলে তওবা করা, মোহন উঠেন কিতেন, তেহা তুই খুঁজি। আর এখন তওবা করবেন, যার যার গোনা তেতে মাফ করাইবেন। ওই হেবাটা মাসুম, একবারে নিষ্পাপ, গোনা নাই, তো তওবা করবো কিতে বেড়া। যান বাজি কেন যান, আপনি যেহেতু আপনি জানছেন আপনার গোনা নাই, তারেন বুঝি কথাই নি। তওবা হইব, এটার ভিতরে দিও মেশা আটে আর বইব কম্মালা কন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। এখন আমরা তওবা করতেছি কার কাছে? কার কাছে তওবা করতে আসি? এখন আমরা আল্লাহর কাছে তওবা করব। কেউ যদি মনে করেন হুজুর আমি তো 5,000 1,000 দিতাম পারলাম না, আমি 500 100 200 10-20 টাকা দিলাম ওই মাদ্রাসা, তো দিলে দিবেন, এটা খারাপ কথা কি রে? ভালো কথা। তো কয়েকজন ফলাফল ভিতরে যাও, যারা ভলেন্টিয়ার আছে ভিতরে যাও তাড়াতাড়ি, 1 মিনিটের ভিতরে আমরা তওবা করে এলাম। আর এই ফাঁকে তোমরা টেহারি তুলে এলাও বনো, যারা ফারেন দেন শরীর থাকেন, এই যাও ভিতরে যাও, তাড়াতাড়ি করো, যান আরো উঠে দিক দিয়া, এই পেছন দিক দিয়েও কয়েকজন ঢুকো। সবাই বিসমিল্লাহ বলে এই ছেলেদের হাতে দেন, আর এই ফাঁকে তওবা করেন। সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এদিক দিয়ে ছেলে নাই, আমাদের মাহফিলের লোক নাই, আর হ্যাঁ মাদ্রাসার শিক্ষকরা ছাত্ররা নাই, ওমাইটা কি একজনও যায় না। এদিক দিয়ে এই তুমি উঠো একটু, একটু উঠেন তো, একটু 2-1 জন উঠেন একটু, ভাই যান না,
এই ইমাম সব বলবো তো মাদ্রাসা তেহাতুল্লাহ দেন পড়া, হ্যাঁ পড়া তেহাতুল্লাহ দেন। চাদরটা ধরে চাদরটা সুন্দর হ্যাঁ, আছে। সবাই পড়েন। হ্যাঁ, একটু হাঁটেন না, সামনে দাঁড়াই রয়েছে। হ্যাঁ দেন, এই তো মাশাআল্লাহ সুন্দর করে উঠান। আবার আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। হে আল্লাহ, হে আল্লাহ, হে আল্লাহ, ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে, নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি, কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত খালেস অন্তরে তাওবা করতেছি। হে আল্লাহ, হে আল্লাহ, তাওবা কবুল করে নাও, গুনাহ মাফ করে দাও। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিন আমিন আমিন। টাকাগুলো নিয়ে আসেন, এখন দোয়া হবে ইনশাআল্লাহ। প্রফেসর আব্দুল মান্নান কই? স্যারে ডাক্তার আব্দুল মান্নান আমার ভাই, উনি এই মাদ্রাসার জন্য আব্বার নামে আম্মার নামে উনি দেবেন ওনার এই 50,000 টাকা। বলেন মারহাবা। হুদু দিয়ে উঠে কে রে উঠে আপনি জিগান কইতে পারতো না, অন্ধ হইব উৎকৃতি হল। মান্নান সাহেব, ডক্টর মান্নান স্যার, উনি ইনশাআল্লাহ এই 50,000 টাকা এতিমখানা মাদ্রাসার জন্য দেবে। আল্লাহ যেন কবুল করে সবাই করা হবে। এখন আমরা দোয়া করবো। দোয়ার আগে আমার একটা গুরুত্বপূর্ণ কথা আছে, 1 মিনিট কইতাম নি। গুরুত্বপূর্ণ কথা হলে আপনারা সকলে হুন্নালাইছেন, জানালাইছেন। আমি আইসি পরে সবাই আমারে জিগাইছে। আমি একটা যে কারবার জুড়ে বললাম নাগাইশ দরবারও, এটা বোধ আপনারা শুনছেন। নাগাইশ দরবারে আমার 18 একর জায়গা। কত একর? 1800 শতক। মার হাবা কইতেন না? 1800 শতক জায়গার উপরে আমার 10টা প্রতিষ্ঠান, একটা দাখিল মাদ্রাসা, একটা খানকা, একটা নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, ধাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, ইয়াতিমখানা, মসজিদ। আমার দরবারে মসজিদ ছিল আগে টিনের ঘর। তা আমার দরবারে যারা আমার মুরিদ ইঞ্জিনিয়ার, তারা 10 জন মিলে একটা ড্রয়িং করলো, মসজিদ করবে। আমি বলেছি, ওরা যখন নিয়ে আসছে দেখি বিশাল আয়োজন। আমি বললাম এটা কী? কয় হুজুর মসজিদ রাইখে আনছে। আমি এটা কত বড়? কয় হুজুর কত বড়, এটা চিন্তা করে লাভ নাই। এক লগে নামাজ পড়বো 6,000 লোক। জোরে কইতেন না সুবহানাল্লাহ। নিচতলায় হাসপাতাল, 19,000 স্কোয়ার ফিট জায়গার উপরে ফ্রি হাসপাতাল। বাংলাদেশে ফ্রি কোনো হাসপাতাল না। সরকারি হাসপাতালগুলোতেও টিকিট দিয়ে ঢোকা লাগে। আর আমার হাসপাতালে আমি ফ্রি, উন্মুক্ত, সবার জন্য, অসহায় মানুষগুলোর জন্য এগুলো উন্মুক্ত থাকবে। 19,000 স্কোয়ার ফিট জায়গার উপরে আমার হাসপাতাল। দোতলায় মসজিদ, 3 তলায় মসজিদ। 125 ফুট চওড়ায় সিঁড়ি উঠে গেছে দোতলায়। 125 ফুট জায়গা লইয়া দোতলায় সিঁড়ি উঠছে। সিঁড়িটায় 5,000 স্কোয়ার ফুট। মার হাবা কইতেন না? আমার মসজিদটাতে আমি যখন তারা ড্রয়িং করে আনছি, জিজ্ঞাসলাম রে এই মসজিদটা করতে কত লাগতো পারে? কয় হুজুর 15 কোটি টাকা। কয় কোটি? আমি কই বেড়া, আমি গরিব মানুষ, আমি কি মসজিদ করাম? কইলাম কে রে, আমার অন্য হয়েছে?
তোরা 15 কোটি টাকা আমি কেমনে মসজিদ করাম? কোথাও একটা নিয়ত করে নাই মেলাম। আমি একটা নিয়ত করলাম, আল্লাহ আমি তো সারা বছরে মাহফিল করি, এক বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো এক বছরের হাদিয়ার টাকা আমি আমার মসজিদে দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 25 লক্ষ টাকা, কত লক্ষ? এক বছরে খরচ মরচ গিয়া 25 লাখ টাকা থুবাইয়া খানো করিয়া মসজিদের কাম শুরু করছি। একতলার ছাদ হইছে জুন মাসের 1 তারিখ। ছাদের দিন মাদান নালা ইঞ্জিনিয়ার আমারে ডাক দিয়া নিয়ে কয়, হুজুর ওই যে কইসলাম 15 কোটি, ওই তো না। আমি ওই কি তৈব? 30 কোটি লাগবো। আমি ওই 2টা ফিটা দেব। মসজিদ করতাম কইলে 2টা কত ফিট? হুজুর ডরাইয়েন না, আল্লাহ লাইন করে দিবে। কালকে আমি দরবার থেকে বের হয়েছি, আমি হিসাবটা মিলিয়ে দেখলাম এই পর্যন্ত আমার খরচ হয়ে গেছে 4 কোটি 42 লক্ষ টাকা। মার হাবা বলবেন না? 4 কোটি 42 লাখ টাকা এই পর্যন্ত খরচ হয়েছে। 10 লাখের মতো আমার হাতে আছে, রড সিমেন্টও কিছু আছে। দোতলায় ছাদে যে সিমেন্টটা লাগে এই সিমেন্টটা দেউন্য আছে। মতলব থেকে এক বাড়াই গেছে, সেটা হুজুর দোতলার ছাদরা হইতে যেই সিমেন্টটা লাগে এটা আমি দিতাম চাই। আমি এটা দিয়া লাইছি একজনে, কইলে কয় 3 তালারটা কইলাম, তো এলে কেউ দিয়েন না। আমি 3 তালার যত সিমেন্ট লাগে ইঞ্জিনিয়ার যে গেলাম কিরম রে, কয় 1500 বস্তা সিমেন্ট লাগে। একবারাই বিলে দিয়া, মার হাবা কর না কেন? একবারা দিয়া লাইব। বসিক ফুরাইছি পরে তারা আমারে নিয়ে দেখাইছে ইয়া মিম্বার দেখাইয়া তারা কয়, হুজুর আমরা নিয়ত করছি আপনি মসজিদরা কইরা সারলে আমরা বশিকপুরের তারা মিম্বারটা ইনশাল্লাহ কইরা দেন। মার হাবা কর না কেন? আমার আদরের কি নাম না 50,000 যে দিল, 50,000 দিছে গেলা তুমি না? আরে না, আমার মসজিদ আইসে না, কারবার তো গোটা গেছে গান দাঁড়িয়ে থাকতে। আমরা কাউসারে মসজিদের যে দেখছে ভিডিও, তে নিয়ত করছে ইনশাআল্লাহ নাগাইশের মসজিদে 50,000 টাকা দিব। তে নাগাইশের মসজিদে 50, মার হাবা বলেন না কেন? এই কয়টা টেহা লই এইটা শুরু করছেন, ভালা টেহা উঠলে তো বোধহয় একজনে বেহুশ হয়ে গেলেন গো। হালাই রেহা নহর গনে লাড়া ফোড়াইলেছে ফিসি দিয়া। মার হাবা কর। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এই যে আজকে যাবো দরবারে, যত রাইতে হোক মসজিদের সাথে একবার উঠন লাগবে, না উঠলে আমার ঘুম হবে না। কোনো রড ফইরা রয়েছে নি, সিমেন্টের বস্তাটা উদাম নেই, কোনো টুকরা রড ফইরা রয়েছে নি, কেউ নি লইয়া যাই জ্ঞান, সব প্যারেশানি আমার মাথায়। মসজিদ আমার স্বপ্ন। আমি ঘুমাইতে যাই, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি মসজিদ। খাইতে যাই, আমার চোখের সামনে মসজিদ ভাসে। আমার ছেলে 2টা ছেলে, এইটা না দেখলে খারাপ লাগে, কিন্তু মসজিদটার একদিন না দেখলে সহ্য হয় না। ভিডিও কল দিয়া মসজিদ চাউন লাগে আমার, এত জড়াই গেছি মসজিদটার লগে। রাতের বেলা মসজিদের ছাদে উঠে আল্লাহর সাথে কথা কই, আল্লাহ তুমি তো ঘুমাও না, আর আমি এখনো ঘুমাই নাই। তুমি না বলেছ মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাতে তারে ঘর বানাই দিবা। আমার এই মসজিদে হগিন্ডি বেডি টেহা দিছে, রিক্সাওয়ালায় টেহা দিছে, কোটিপতি টাকা দিছে। আল্লাহ যত মানুষ এই মসজিদে টাকা দিছে সবার জন্য আমরা মিল্লা জিল্লা হগলে একটা জান্নাত, একটা বড় কুলবালিশ বানাই দিলে একটা কোনা দিয়ে হগলে উত্তালায় আল্লাহ যা করে করবে। আমিন বলেন না কেন? এবারে হুতনের কথা হইনা আলহামদুলিল্লাহ টেহা কু টেহা দিয়ে না হতা মার হাবা কয় না রে। আমার মসজিদ আমার স্বপ্ন। আমি বাংলাদেশে গর্ব অহংকার না, যে দূরে খবর লইছি আর কি, আমি একটা ফিসাব। এই আমি কোনোদিন হাত পাইতা কারো কাছ থেকে একটা টাকা নিছি কেউ বলতে পারবে না। মেহনত করে খাই না মানুষ, মুনি দিয়া খাই। এখনও মাটি কাটি মাদ্রাসার এলাকাত, মাদ্রাসার এরিয়াতে গাছের গোড়া নিরাই চেষ্টা করি একটু পরিশ্রম করে খাওয়ার জন্য। বইয়া খাওয়াই না মানুষ আমি না। আমি কীরকম মানুষ, হুমায়ুন ভাইয়ের আলগা জিগাইয়েন, সবার সামনে জিগানের দরকার নাই, নিরাল জিগান, পরিশ্রম করুন না মানুষ। আমি সবগুলা জমিন আমি নিজে কিনছি, সবগুলো জমিন আমি নিজে কিনছি। 18 একর জমিন, 1800 শতক জমিন আমি দরবার মাদ্রাসা কমপ্লেক্সের জন্য আমি নিজে ক্রয় করেছি। গত কিছুদিন আগে মসজিদের নামে যেই জায়গাটা কাওলা দিছি, এই জায়গাটার দাম হলো 10 কোটি টাকা। এটা কিনছিলাম আমি আরো কম দিয়া, কত দিয়ে কিনছিলাম এটা কইতাম না।
কিন্তু অহন এটার দাম 10 কোটি টাকা দিয়ে দিছি যা টেহা দিয়ে কিতা করাম ওই যে মার হাবা কন্যা দি যেটা কইতেন না মার হাবা আল্লাহ দিলে দেয় আল্লাহ। আমার এই মসজিদটা আমার একটা স্বপ্ন। আমার এই ছোট্ট কাউসার সে নিয়ত করে 50,000 নিয়েছে। এখানে অনেক ভাইয়ারা আছেন, আমি কোনোদিন বাংলাদেশে হাত পাতি নাই। আমার এই মসজিদটা আমার স্বপ্ন। এখানে যারা আছেন তৌফিক অনুযায়ী আমার একটা আবদার, একজন লোকও খালি যাইয়েন না। অক্করে ছোটো বাচ্চারা তে যে বুট খাইতো টেহা আনছে হ্যাঁ চাইতে 2 টিহা দিব, অক্করে 2 টিহা। তোমরা যারা টেহাবার করো না কেন, টেহাবার করো, যারা বুট খাইতে টেহা আনছো টেহাবার করো 2 টিহা। আর আমরা যারা এখানে আসি 5,000, 10,000, 1,000, 2,000 এটা কোনো ব্যাপার না। আল্লাহ দিব, ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না, লইয়া কুলাইতে পারবেন না। আমি কি জানতাম নাকি কাউসার যে 50,000 টাকা দেবে? আমি তো জানতামও না। সে না বার করে দিছে, এবার গিয়া কয় হুজুর দিব নেন, তো দিছে, মসজিদও দিছে। আল্লাহ কবুল করার ভালো। আমি প্রাণ ভরে সবার জন্য দোয়া করি। আসেন এই প্যান্ডেলটার ভিতরে যে হুজুর আমি 1,000 টাকা দিয়া ইনশাল্লাহ শুরু। মাশাল্লাহ আমার ভাই মোহাম্মদ মনির হুসেন ভাই, মনির হুসেন হেলালি ভাই আমার প্রিয় মানুষ। তার চেয়ারম্যান কিতা করবেন, চেয়ারম্যান কিতা করবে? আপনার মসজিদের জন্য আরেকজন 1,000। আচ্ছা চেয়ারম্যান এই লোকগুলোই তো আসা দরকার। আপনার তো সব সিটার বাটা কি কইতে আমার জি চেয়ারম্যান মাশাআল্লাহ আমার আরেক ভাই 3 জনের চেয়ারম্যান আমরা মোহাম্মদ মনির হুসেন হেলালি আপনার চেয়ারম্যান উনি দিলেন। আমি তো চেয়ারম্যান কইয়েই লইছি, মার হাবা কইতেন না আমিন কর। এই উনি দিছে 1,000, আরো এক ভাই দিল এখন 1,000। একজন লোক এই দেখছো ইতান্ডির লেগে কিছু কইরা যাইতাম পারতাম না, দুনিয়াটা মসজিদরাও কইরা যাইতাম পারতাম না ইতান্ডির জ্বালা। আরেকজনে দিছে 2,000। ইঞ্জিনিয়ার সাহেব ফকর আতাইতেছে, এটা আতানি আমি মানি না। আচ্ছা সমাজে না 1,000 টাকা দিছে, পরে আরো দিব। কখন যেটা এটা নগদরা নেন, পরেরটা পরে চিন্তা করতে আসি। হ্যাসানি কথাটা হ্যাঁ ইনশাল্লাহ মার হাবা বলো। আমার মসজিদরা 30 কোটি টাকার মসজিদরে 30 কোটি টাকা ফ্রি হাসপাতাল হবে নিচে, যেমন তেমন কথা মনে করো না। হ্যাঁ আপনার মসজিদ 10,000 কে? বেশি উঠতেছে। নাম বলতে চায় না, নাম বলতে চায় না। হ্যাঁ সৌদি প্রবাসী নাম বলতে চায় না, রাগদুলের উনি দিছে 10,000। মার হাবা বলবেন না? আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও সবাই মিলে। হ্যাঁ রাজাউল দিছে আমার মসজিদের জন্য 5,000। আমার মসজিদ কি আমরা সকলের মসজিদ, আল্লাহ যেন কবুল করে। মাশাআল্লাহ আরো কিছু ভাই কিছু টাকা নিয়ে আসছেন। মাশাআল্লাহ মদিনার কামাল, হ্যাঁ মাশাআল্লাহ কামাল ভাই কিছু টাকা দিছে, আরেক ভাই 500 ইনশাআল্লাহ। হ্যাঁ নাম বলতে চায় না, কামাল 1,000 টাকা, আরিফে 500। যেন গরিব হইতেন না, মসজিদে এনে দিবেন, আমারও তো দিতেন না, আল্লাহর ঘর মসজিদও দিবেন। আল্লাহ ডাইল্লা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। সবাই দেন। এরপরে আমরা ডক্টর উনি পরে মুহে কইয়া দিব। হ্যাঁ না মান্নান ভাই সবসময় পরে কয়, হেবলাও দেখলাম না পরে দিয়া কইছে, মান্নান ভাই পরে দিয়া কইব। হ্যাঁ আয় 2-1 ছেলে ভিতরে যাও, হ্যাঁ তোমরা যাও একটু ভিতরে। ও হুমায়ুন ভাই, আরে হুমায়ুন ভাই আমার দোস্তে 500 টাকা কুচকুচ্চা নোট বার করে লাইছে রে, ছবিওয়ালা নোট, কার ছবি কইতাম না। আমরা এই একজনও বাদ যাই মানে 2 টাকা দিবা, 2 টাকা। তাও তুমি কইতে পারবা যে নাগাইশের মসজিদে আমারও 2টা টেহা আছে, খারাপ কি? একবারে না দেওনতে বালা, একবারে না দেওনতে বালা। আল্লাহ কবুল করবে, আমরা দোয়া করব সবাই মিললে ইনশাআল্লাহ, সবাই মিলে দোয়া করব আল্লাহ যেন কবুল করে ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, মনের আশা পূরণ করে দাও। যাও দ্রুত যাও, কয়েকজন পিছন দিয়া একটু ইয়ে করো, যারা দিতে চাই নিয়ে আসো, মসজিদে না দিব। এখন আমরা দোয়া করবো ইনশাআল্লাহ। ওকে ফাইন, সবাই বসার এখন দোয়া হচ্ছে, সবাই সূরা ফাতিহা পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন আমিন।
ডক্টর সিরাজ ভাই একটা হুন্যা সকলে দোয়া করা লাগবে দিয়েন পরে দিয়েন অসুবিধা নেই মোবাইল নাম্বার দিয়ে 50 কত 50 ইনশাল্লাহ আমাদের ডক্টর আব্দুল মান্নান ভাই উনি ইনশাল্লাহ নাগাইশের মসজিদে 50,000 টাকা দেবে বলেন মারহাবা আল্লাহ যেন কবুল করে সবাই পড়েন আমিন আমরা সবাই মিলে দোয়া করি মান্নান ভাই আল্লাহ নিজের লোক টেহা হইলে ভাল লাগে নিজের লোক ধনী হইলে ভাল লাগে কল যারা বড় থাকে আমরা সাহস করে কাম করতাম পারি মনির হোসেন দিছে 1000 আল্লাহ আরো দাও টাকা দাও এইরকম আজাকাত কুজাকাত টেহা দিও না যারা মসজিদ মাদ্রাসার দেয় না আমরা যারা মসজিদ মাদ্রাসার দিতে পারি আমরা না টেহা দিবা দেখবা সারা ভাড়া করে তুমি টেহা দিয়া আল্লাহ যেন কবুল করে সবাই কোন আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার আয় আল্লাহ তাআলা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গুনাহ করব না আয় আল্লাহ তাআলা সবাই মিলে আমরা তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও আমাদের যার যত অভাব আছে দূর করে দাও এই মাদ্রাসাটারে তুমি কবুল করো আয় আল্লাহ অনেকের আব্বা নাই অনেকের আম্মা নাই আব্বা আম্মার কবর দয়া করে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও ইয়া রাব্বাল আলামিন ও মাওলা রব্ব করিম 5 আগস্টের আগ পর্যন্ত যেই মানুষগুলো জীবন দিল পরেও দিল এই দেশের জন্য শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও এই বাচ্চাগুলার আব্বা আম্মার সবরে জাবিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও অনেকে পঙ্গু হয়ে বিছানায় পড়ে আছে তুমি মাওলা শিফায়ে কামেলা নসিব করে দাও আয় আল্লাহ ডক্টর আব্দুল মান্নান ভাই সহ আমার ইঞ্জিনিয়ার সিরাজুল ইসলাম ভাই সহ হুমায়ুন ভাই মান্নান ভাই আয় আল্লাহ মনির ভাই আর কত ভাইয়েরা আমার আয় আল্লাহ আমার কলিজার ভাইগুলারে লইয়া হাত বাড়াইলাম ও প্রাণের আল্লাহ কয় মহব্বতের মানুষ কারে কয় কয় যারে দেখলে যার শান্তি লাগে এটাই তো মহব্বতের মানুষ আয় আল্লাহ মাওলা রব্বে করিম আয় আল্লাহ আমার এই মহব্বতের ভাইগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও সমাজের দিনের খাদেম হিসেবে তুমি কবুল করো আয় আল্লাহ তাআলা আমি আসি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও ইয়া রাব্বাল আলামিন এই বাংলাদেশকে তুমি কবুল করো এর স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো আয় আল্লাহ তাআলা পার্শ্ব দেশের শত্রুতা আভ্যন্তরীণ শত্রুদের হাত থেকে এই দেশটাকে তুমি হেফাজত করে রাখো রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফানা মাল আবরার পর্দার আড়াল থেকে মায়েরা বোনেরা যারা হাত বাড়িয়ে দিয়েছে আবেদা সালেহা জাহেদা বানাইও আমিন 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 ইয়া রাব্বাল আলামিন বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।